শোকে এ বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে। সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাতি। সুন্দর হে সুন্দর হে বড় মাল্যখানি তব আনবহে, তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচায়। অনুপম, কে কে? আমি তোর মা। মা? মা তুমি দূরে চলে যাও, আমাকে এখানে থাকতে দাও। সামনে এসো। আহা, মেয়ে যদি বলো তবে। আহা, আমার শরীর মনে বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির কাপড় নালো ছায়া পড়ছে। আহা, কি হলো তোর খোকা? তুই তো এখানেই আছিস। এই ছোট, দেখ তো অনুপম যেন কেমন করছে। ওঠ। দিলে তো সব নষ্ট করে। কি নষ্ট করলাম রে? না কিছু না, বলো কি বলবে? তেমন কিছু না, আমি শুধু দেখতে এসেছিলাম ঘুমোচ্ছিস কিনা। ঘুম কি আর আসে মা? হরিশ যে সম্পর্কের কথা বলে গেল না, কিছু একটা করো না মা। আর কতদিন অপেক্ষা করবো বলতো মা? এই শীতের আগে আমার একটা ব্যবস্থা হওয়া চাই মা। এমন বিয়ে পাগল ছেলে দেখিনি তো বাবা। বললেই কি যার তার ঘরের মেয়ে তুলে নিয়ে আসবো? শোন, তোর বাবা যখন আমাকে বিয়ে করেছিলেন তখন তিনি অনেক দরিদ্র ছিলেন, কত কষ্ট করে অর্থ উপার্জন করেছেন। এখন আমরা সমাজের ধনী লোক, আমি কোনোভাবেই আবার দরিদ্রের মেয়ে তোকে ঘরে তুলতে দেব না। কি হলো বাবা সারা জীবন অর্থ উপার্জন করে? শুধু টাকাই জমালেন, ভোগ করার নিমেষ মাত্র সুযোগ পেলেন না, তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। এই যে তুই সারা জীবন সুখে থাকবি, এটাই তার সার্থকতা। তোমাদের কাছে শুধু এটাই সার্থকতা? যে মেয়েটাকে বিয়ে করব তার সঙ্গে মতের মিল মনের মিল আছে কি না তার কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে? মা, মামাকে একটু বোঝাও। কি বোঝাবো তোর মামাকে? সে অনেক পাকা লোক, আমি জানি। বিয়ে শাদির আলাপ আলোচনায় সে কোথাও কোনো ফাঁক রাখবে না। সে বুদ্ধির লড়াইয়ে সব জায়গায় জিতে যায়। তবে তাই হোক, কিন্তু মা আর দেরি নয়। আর আমার আর একটা কথা আছে মা, যার সঙ্গে বিয়ে হোক না কেন আমি একটাবার মেয়েটাকে দেখে আসবো। সে কি রে, তুই কি লজ্জা শরমের মাথা খেয়েছিস? গুরুজনরা থাকতে আমাদের বংশের কোনো ছেলে মেয়ে নিজের পাত্রপাত্রী দেখতে গেছে? ওসব বলিস না তো বাবা। তবে আমি এমন লোককেই পাঠাবো যে ভালো খোঁজ নিয়ে মতামত দেবে। কে সে শুনি? কেন, তোর বড় পিসির ছেলে বিনু। সেরেছে বিনুদা, যে 18টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দেয়, এমন আটো ভাষার লোক আমি জীবনেও দেখিনি। আর সে কি মেয়ে দেখবে আর আমাকে কি জানাবে সেটা আমার বোঝা হয়ে গেছে। মামা তো সর্বজান্ত, মামাকে পাঠাও। তোর মামা কখনো কলকাতার বাইরে গেছে? জীবনে একবার কোন্নগর পর্যন্ত গিয়েছিল। কলকাতার বাইরে যে আলাদা একটা জগৎ আছে সেটাকে তার কাছে মনে হয় আন্দামান দ্বীপপুঞ্জ। সে যদি মনু হতো তাহলে সংহিতায় লিখে দিত হাওড়া ব্রিজ পার হওয়া নিষিদ্ধ।
মামা কখনো কলকাতার বাইরেও যায়নি, যেতে পছন্দ করে না, আর তুমি তাকে বলছো পাক্কা সংসারী লোক। অবশ্যই পাকা লোক আমার ছোটদা, তবে পাত্রী দেখতে আমি বিনুকেই পাঠাবো, কারণ সে কখনো রং লাগিয়ে কথা বলে না, যতটুকু দেখে ততটুকুও বলে না। এমন লোকই পাত্রী দেখার জন্য উপযুক্ত। যেমনটা ঘটক 70কে বাড়িয়ে 100 বলে,